যে আমি অতিরিক্ত ডিভাইস ব্যবহার করছি। হুম। আমি চাই এটা কন্ট্রোল করতে, কিন্তু আমি পারছি না। আমার টেনশনও হচ্ছে, মানে আমি সবকিছু নিয়ে হয়তো খুব অল্প কিছু হলেই আমি টেনশন করছি, আমি স্ট্রেস ফিল করছি। এর প্রভাব তো আমার সন্তানের উপরে পড়ছে। আবার আপনি যেটা বললেন যে এরকম হলেই যে আপনি রুগী হয়ে যাচ্ছি আমি, তাও না। তো আপনাদের কাছে যাওয়ার জন্য যে মানসিক প্রস্তুতিটা, যে আমার এখন যাওয়া উচিত, এই অল্প স্ট্রেস অবস্থাতেই আমার নিজেকে সুস্থ করে ফেলার রাস্তাটা খুঁজে বের করা উচিত। তার আগে যদি আমি একটু নিজেকে সুস্থ রাখতে চাই বা এই প্রস্তুতিটা শুরু যদি করি, আহ, আমার কি কি করা উচিত? রুটিনের কথা আপনি বলছিলেন যে একটা সুস্থ রুটিন, একটা খাওয়া দাওয়ার রুটিন, সবকিছু মিলে এই রুটিনটা আপাত দৃষ্টিতে একদম যদি বলি যে মোটা দাগে আসলে কোনটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটা হলে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন বা আপনি নিজে বুঝতে পারেন যে আপনি ভালো হয়ে যাবেন বা এই চাপটা সামলে উঠবেন বা পরিবারকে সময় দিতে পারবেন বা আমরা যেটা বলি যে ক্ষতিকর যে প্রভাবটা, সেই প্রভাবটা মুক্ত হতে পারবেন। আহ, মানে সবার জন্য প্রযোজ্য, মানে সবার জন্য ফিট হ্যাঁ, করবে হ্যাঁ, হ্যাঁ, এমন পরামর্শ দেওয়াটা খুব খুব মুশকিল। মুশকিল। একটা কাঠামো বলতে পারি হুম। যে একটা হেলদি রুটিনে আসলে কি কি থাকলে কি ভালো কি হয়। থাকে? কারণ আমাদের কিন্তু এক একজনের কাজ এক এক রকম, পেশা হয়তো বা এক এক রকম, প্রয়োজন এক এক রকম, বয়সও কিন্তু এক এক রকম। তো শিশুদের ক্ষেত্রে যদি বলি এবং অভিভাবকদের ক্ষেত্রে বলি, ঘুম থেকে ওঠার জন্য কিন্তু একটা সময় নির্দিষ্ট থাকা দরকার। আমরা যত দেরি করে ঘুমোতে যাই না কেন, আমাদের অনেক রকম ঘটনা ঘটতে পারে, একেক দিন এক এক রকম হবে হয়তোবা, কিন্তু আমাদের ওঠার সময়টা রাখতে হবে নির্দিষ্ট। ছুটির দিনের জন্য আমাদের প্রতিদিন একই সময় ঘুম থেকে ওঠার দরকার আছে। শুধুমাত্র সেদিনকার যে কাজকর্মের প্যাটার্নটা হবে আলাদা। হুম, হুম, এবং এটা কিন্তু আপনার সাথে সাথে কিন্তু শিশুরও কিন্তু অভ্যাসটা হয়ে যাবে। আজকে ছুটির দিন, আজকে আমরা বেশি করে ঘুমাবো। এতে হুম, আমাদের সমস্যা হয়। হুম। আমাদের ব্রেনটা বিভ্রান্ত হয়। আচ্ছা। আর শিশুদের ক্ষেত্রে কিন্তু খাবারের ফ্রিকোয়েন্সি বলি, আমরা যদি বড়রা যদি দিনে যদি ৫ বার খাই, শিশুদের ক্ষেত্রে কিন্তু এটা সংখ্যাটা আরো বেশি হওয়া দরকার আছে। তাদের কিন্তু ক্ষুধা বেশি, বেশি করে পাবে। এবং সেই যে ক্ষুধাটা পাচ্ছে, এটা কিন্তু তার সময় অনুযায়ী কিন্তু হবে। আপনি কখন ফ্রি হচ্ছেন, সে সময় অনুযায়ী কিন্তু শিশুর ক্ষুধা লাগবে না। আমরা এই ভুলটা করছি। হুম, হুম। যে আপনার যখন সময় হচ্ছে তখন আপনি খাওয়াতে যাচ্ছেন, শিশুটার কিন্তু সে সময় ক্ষুধা নেই। তার ক্ষুধাটা হয়তোবা আসছে তার ১ ঘন্টা পরে। তো আপনার শিশুর যে বয়স, বিকাশে শারীরিক বা মানসিক বিকাশের যে পর্যায়ে সে আছে, একেক বয়সে একেক রকম হবে। এবং তার কিন্তু নিড কিন্তু আপনার আমার মতন না। তার কিন্তু নিড বেশি। তাকে অল্প করে আরো বেশি সংখ্যক কিন্তু খাবার দেওয়া দরকার আছে। এবং তার সময় অনুযায়ী দেওয়া দরকার আছে। আর রুটিনের মধ্যে একটা থাকবে কিন্তু খাবারের সময়গুলো। খাবারের সময়গুলো যদি এলোমেলো করে ফেলি, এতেও কিন্তু আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয়। হুম। আমাদের মস্তিষ্ক কিন্তু একটা প্যাটার্ন ফলো করে। এবং আপনার আমার মস্তিষ্ক কিন্তু আমাদের অজান্তেই আমাদের শরীরে সবকিছুই কিন্তু সে নিয়ন্ত্রণ করে। আমরা জানি না এই মুহূর্তে আমার শরীরে রক্তচাপ কত, আমার শরীরে রক্তে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কত। কিন্তু আমার ব্রেন কিন্তু জানে। হুম, হুম। কিন্তু সেটা কিন্তু আবার আমি আপনাকে বলতে পারব না বুঝতে কত পারছি আছে। না। সে কিন্তু হিসাব রাখে। সে আগে থেকে এটা পরিকল্পনা করে রাখে, আমারই মস্তিষ্ক, যে এইটার সময় পেটে কিছু খাবার আসবে। সে এভাবে প্রস্তুতি নিয়ে আমাদের পাকস্থলীর ভিতরে জুসগুলোকে ঝরিয়ে দেয়। আচ্ছা। এখানে যদি আমরা এলোমেলো করে ফেলি, আমাদের কি আলসারের সমস্যা না হওয়ার কি কোনো কারণ আছে? কোনো কারণ নেই। একদমই তাই। ওখানে সমস্যা থাকলে কি আমাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে? তাও নয়। তার মানে হলো যেটাই বলতে চাই মোটা দাগে, যে আমরা আ খাবারের সময়টা রাখবো একই রকম। যত ব্যস্ত থাকি না কেন ৫ মিনিট ১০ মিনিটের সময় যেন আমরা একই সময়ে আমরা খাবারটা খাই। এটা একটু মৌলিক দিক। আর প্রতিদিন অন্ততপক্ষে ১৫ মিনিট হোক, ২০ মিনিট হোক, অ্যাডাল্ট লাইফ এ নিজের জন্য কিছু সময় রাখা দরকার আছে। এটা স্বার্থপরতা বলি, যাই বলি না কেন। বিশেষত যারা কাজ করছে বা যেকোনো কিছু করছে, তারা যখন বাসায় ফিরবেন, অন্ততপক্ষে ১৫ থেকে ২০ মিনিটের জন্য একটা স্পেস নেওয়া। বাইরে থেকে বাসায় আসার পর একটা দেয়াল তৈরি করার জন্য। হুম, হুম। আর যারা বাসায় কাজ করছেন, আমরা অনেকে মনে করি বোধহয় বাসায় যারা কাজ করেন তারা বোধহয় সারাদিন বসেই থাকেন। বিষয়টা কিন্তু তা নয়। তাদেরও অনেক কাজ করতে হয়। তাদের জন্য বরং এরকম একটা সময় বের করাটা আরো বেশি কঠিন কাজ। হুম, হুম। কারণ তাদের কিন্তু কোনো শুক্রবার, শনিবার বিরতি নেই। নাই। রাইট। তাদেরকে আমি বলব, বাসায় আমার ধারণা এটা একটা খুব অবাস্তব পরামর্শ হবে। বাসায় থেকে আপনি সময় বের করেন। পারবেন বলে মনে হয় না। হুম, বলব যে তার যে নেটওয়ার্ক ছিল আগে, তার সমবয়সী, অর্থনৈতিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে সমমানের যারা তার বন্ধু বা বান্ধবী আছেন, তাদের সাথে সপ্তাহে কমপক্ষে ১ ঘন্টা ২ ঘন্টা করে সময় কাটানোর মতন ফুরসত বের করা। আচ্ছা। শারীরিকভাবে যাওয়া, নট ভিডিও কলস, হুম, হুম, হুম। নট অডিও কলস। শারীরিকভাবে হয় যাওয়া বা তাকে ইনভাইট করা।
এই মৌলিক বিষয়গুলোকে যদি আমরা ঢুকিয়ে ফেলি, তাহলে আমি বলব যে আমাদের একটা হেলদি দিকে আগাতে পারি। আরেকটি বিষয়কে আমি অগ্রাধিকার দিতে চাই, ফিন্যান্স। আমরা কিন্তু শিশুদেরকে বিচ্ছিন্নভাবে বড় করছি। যে আপনার অর্থনৈতিক অবস্থাটা কেমন আছে, কি আপনি পরিকল্পনা করছেন, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রকৃত শিশুকে অংশগ্রহণ করতে উৎসাহিত করা। তাহলে আচ্ছা। কিন্তু তারা এটা দায়িত্ব নিতে শেখে, প্রক্রিয়াগুলো সম্বন্ধে তারা জানে। হুম, হুম। আর করোনার কারণে এটা অনেক কমে গেছে। সেটা হচ্ছে অতিথি আপ্যায়ন এবং অতিথি হিসাবে কারো বাসায় যাওয়া। হুম, এটি হুম। কিন্তু আমাদের শুধু করোনা বলব না, আমাদের হয়তোবা লাইফস্টাইলের একটি অন্যতম কারণ। প্রবণতাটাও অনেক কমে অনেক গেছে। কমে গেছে। যে কারণে এখন দেখবেন যে কারো বাসায় গেলে শিশুরা কিন্তু আর আসতে চায় না। সে শুধুমাত্র কোনো ক্রমে একটু হয়তোবা সালাম দিল, হুম, দিয়ে হুম, কিন্তু সে হুম। বা আসলে খুব বিরক্ত মুখে আসতেছে। এসে চলে গেল। তাই না? কিন্তু এমনকি আমাদের অনেক শিশুদের মধ্যে কিন্তু এটাও দেখা যায় যে, আমরা যে রাস্তাঘাটেও যে দেখা হুম, হয়, হুম। আমরা যদি বলি যে তোমার মামা, হুম, হুম, হুম। চাচা, খালু, তখন কিন্তু এক ধরনের সংকোচ বোধ করে। হ্যাঁ, সালাম দিবে? কেমন হ্যাঁ, আছে হ্যাঁ, বলবে? হ্যাঁ। এই যে সামরিক দক্ষতাটা ছিল অনায়াসে আমরা শিখেছিলাম, আমরা কিন্তু শিশুদেরকে কিন্তু নিজেরাই চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিচ্ছি। হুম, হুম। এটা তো আসলে একটা ট্রেনিং প্লেস। রিয়াল লাইফটাই তো আমাদের ট্রেন আপ করছে। একদম। আ মোটা দাগে এইটাই। পরামর্শ দেওয়াটা আসলে অনেক সহজ, কিন্তু এর বাস্তবায়ন করা অনেক কঠিন। কঠিন। যে কথা বলে শেষ করতে চাই, যখন আপনি বুঝবেন আপনার কাছের মানুষগুলোর সাথে সম্পর্কে সমস্যা হচ্ছে, তারা হয়তোবা কোনো কারণে বিরক্ত বোধ করছে বা আপনি খুব বিরক্ত বোধ করছেন। আপনার কর্মক্ষেত্রে যে কাজগুলো আপনি আগে অনেক সহজে করতে পারতেন, খুবই চোখে নিমেষে করে ফেলতে পারতেন কোনো চাপ ছাড়াই এবং আনন্দ পেতেন, সে কাজগুলি এখন আপনার কাছে ভার হিসেবে দেখা দিচ্ছে। আপনার সামাজিকভাবে আপনি যে ধরনের কাজগুলো আগে করতেন, সাহায্য করতেন, সে কাজগুলো এখন করতে আর ইচ্ছা করছে না। আপনার ঘুমে একটা পরিবর্তন হচ্ছে। হয় বেশি ঘুমাচ্ছেন, না কম ঘুমাচ্ছেন। খাবার রুচিতে একটা পরিবর্তন হচ্ছে। হয় বেশি খাচ্ছেন, না হয় কম খাচ্ছেন। বুঝতে হবে you have something wrong.